বিভিন্ন সময় হতে পারে না। তখন বিভিন্ন বই তারা ঘাঁটতে লাগলো এবং নানান পরীক্ষা নিরীক্ষা করে নানান গবেষণার পর এই 25শে ডিসেম্বর থেকে তারা ঠিক করল এবং রাজামশাইকে বললেন, আমরা সমস্ত দিকে বিচক্ষণ ভাবে পরীক্ষা করে গবেষণা করে এটা আমরা অনুমান করছি যে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন। এবং তখন তিনি তার রাজ্যে ঘোষণা করলেন যে বড়দিন আর যে কোনো সময় হবে না, যে বড়দিন না, যিশুর জন্মদিন আর যে কোনো সময় হবে না, 25শে ডিসেম্বর সকলকে পালন করতে হবে। এবং তখন রোম সাম্রাজ্যের একটা বিরাট প্রতিপত্তি ছিল পৃথিবীর উপরে এবং আস্তে আস্তে এটা স্প্রেড হয়ে গেল এবং সমগ্র পৃথিবী আজকে 25শে ডিসেম্বরই যিশুর জন্মদিন পালন করে। যিশুর জন্মদিন পালন করার জন্য বাইবেলেও কোন রকম আদেশ নেই, এগুলো জানতে হবে। আমার ছেলের জন্মদিন পালন করার কোন আদেশ আছে? নেই। আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন পালন হয়, কেন হয়? কারণ তিনি আমার এবং সমগ্র পৃথিবীর কাছে বিশ্বগুরু, তার প্রতি সম্মানের জন্য, রাইট? তেমনি যিশুর জন্ম আমরা অনেক সময় বলে থাকি যে এই খ্রিস্ট বিশ্বাসটা হচ্ছে বিদেশি। কে কে জানেন এটা বিদেশি বলে? হাত তুলুন। কে কে বলেন এটা বিদেশি ধর্ম? কেউ না, সকলে খুব ভালো, আপনার ইতিহাসে খুব ভালো, ভূগোলেও খুব ভালো। যিশুর জন্ম সত্যি এটা কোনো যিশু বিদেশি নন। যে 5টি মহাদেশ আছে, আমরা কোন মহাদেশে বাস করছি? এশিয়া মহাদেশে। ভেরি গুড, এরা সব মাস্টার ডিগ্রি করেছে। এশিয়া মহাদেশে ইসরায়েল বা জেরুসালেমে যিশুর জন্ম হয়েছিল, বেথলেহেম। যিশু আমাদেরই মহাদেশে জন্মেছিলেন। দুঃখের বিষয়, এটা বলতে লজ্জা নেই, এশিয়া মহাদেশটি অনুন্নত ছিল, লিটারেলি, মানে পড়াশোনা শিক্ষা দীক্ষায় আমাদের এশিয়া মহাদেশ খুবই অনুন্নত ছিল, যে কারণে সহজেই ইউরোপে চলে গেল। আমাদের এশিয়া মহাদেশ থেকে এই সংবাদটি ইউরোপে চলে যায়, অর্থাৎ রোমে চলে যায়, গ্রিকে চলে যায় এবং তারা সেটাকে গ্রহণ করে। তাদের মধ্যেও পৌরাণিক ঘটনা ছিল, তাদের মধ্যেও রূপকথা ছিল, তার মধ্যেও এরকম আমাদের মতন নানা রকম কাব্য ছিল। কিন্তু যখন তারা